আসসালামু আলাইকুম প্রিয় বিয়ারবৃন্দ, আপনারা জানেন যে এবছর থেকে প্রথম শ্রেণীতে সম্পূর্ণরূপে ধারাবাহিক মূল্যায়ন করা হয়েছে। তাই প্রথম শ্রেণীর এই ধারাবাহিক মূল্যায়ন প্রতিবেদন কীভাবে তৈরি করবেন সেই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ এবং অনেকে এই বিষয়ে আমার কাছে জানতে চেয়েছেন। তো আমি আজকে আপনাদেরকে যে এনসিডিপি কর্তৃক প্রথম শ্রেণীর শিখন মূল্যায়নের জন্য কীভাবে আপনারা প্রতিবেদন তৈরি করে শিক্ষার্থীদের হাতে পৌঁছে দিবেন এবং অভিভাবকদের হাতে পৌঁছে দেবেন সেই বিষয়টি দেখাবো। তো আমি এই ফাইলটি ওয়ার্ড ফাইলে তৈরি করছি, আমি দেখাচ্ছি এখানে। দেখুন, আমরা এই 2023 সাল থেকে আপনারা প্রথম শ্রেণীর জন্য কিভাবে শিক্ষণ অগ্রগতি প্রতিবেদন করবেন। আমি এখানে একটি নমুনা তৈরি করছি এনসিটিভি কর্তৃক প্রণীত নির্দেশনার আলোকে। তো প্রথমে স্কুলের নাম থাকবে এবং উপজেলা জেলা আপনারা লিখবেন শিক্ষণ অগ্রগতির প্রতিবেদন। প্রথমে আপনি শিক্ষার্থীর পরিচয় থাকবে, শিক্ষার্থীর নাম, শ্রেণী, রোল নাম্বার, শাখা, শ্রেণী কার্যদিবস এবং উপস্থিতি। এরপরে আপনারা দেখুন বিষয়ভিত্তিক, অর্থাৎ আমরা যে ধারাবাহিক মূল্যায়ন করছি, ডায়েরি 1 মেনটেন করেছি। ডায়েরি 1 মেনটেন করার পরে আমরা ইতিমধ্যে প্রথম প্রান্তিক তার ধারাবাহিক মূল্যায়ন করেছি, দ্বিতীয় প্রান্তিকে করেছি এবং তৃতীয় প্রান্তিকে করেছি। এখন আমরা বাংলা বিষয়ে তার কিভাবে নাম্বার দিব, যে আমরা যে ডায়েরি 1 মেনটেন করেছি সেখানে তার নাম্বার কিন্তু আমাদের কাছে সংরক্ষিত আছে, অর্থাৎ তার যোগ্যতাটা কী, অর্থাৎ সে কোন যোগ্যতা অর্জন করছে সেই বিষয়টি। তো এখানে আমরা এই যে প্রথম প্রান্তিকে এখানে আমরা কি লিখব, বাংলা, অর্থাৎ এখানে 4টি ক্যাটাগরি মেনটেন করতে হবে: সহায়তা প্রয়োজন, সন্তোষজনক, ভালো, উত্তম। এই 4টি বিষয় আমরা এখানে লিখব। যেমন বাংলা বিষয়ে যদি আমরা কোনো শিক্ষার্থী, মনে করুন সাকিব, তার রেজাল্ট ভালো, তাইলে আমরা এখানে ভালো লিখব, উত্তম হলে উত্তম লিখব। ইংরেজিতে যদি সন্তোষজনক হয় সন্তোষজনক লিখব, যদি সহায়তা প্রয়োজন হয় তাহলে সহায়তা প্রয়োজন। এইভাবে আমরা বিষয়ভিত্তিক নাম্বার দিব। এবং ঠিক সেমভাবে আমরা ব্যক্তিগত ও সামাজিক গুণাবলী ঠিক এখানেও রয়েছে তার অনেকগুলো তথ্য, যেমন সময়নিষ্ঠতা, শৃঙ্খলা ও নিয়মানুবর্তিতা, দায়িত্ব ও কর্তব্যবোধ, পরিষ্কার পরিচ্ছন্নতা, আচার আচরণ, দলীয় কাজে অংশগ্রহণ, কাবিন কার্যক্রম, বিশেষ পারদর্শিতা যদি থাকে সেখানে আপনি সার্বিক মন্তব্য করবেন। তার যদি কোনো বিষয়ে আপনার পরামর্শ থাকে এখানে আপনারা মন্তব্যটা লিখে দেবেন। আর এখানে একই নিয়ম, অর্থাৎ বিষয়ভিত্তিক মূল্যায়নের জন্য আপনারা যে বিষয়টা লিখবেন এখনও সেম লিখবেন। আমি এখানে লিখে দিয়েছি লাল কালি দিয়ে। দেখুন, বিশেষ দ্রষ্টব্য, প্রত্যেক প্রান্তিকে প্রতিটি বিষয়ে পারদর্শিতার আলোকে সহায়তা প্রয়োজন, সন্তোষজনক, ভালো, উত্তম লিখতে হবে। এখানে এই প্রথম প্রান্তিক, দ্বিতীয় প্রান্তিক এই কথাগুলো আপনাকে লিখতে হবে। কিন্তু আমাদের এনসিটিভি কর্তৃক এবং অধিদপ্তর কর্তৃক নির্দেশনা রয়েছে, এই মূল্যায়ন প্রতিবেদনে কোনো মতেই নাম্বার প্রদান করা যাবে না। অর্থাৎ আমরা যে ডায়েরি 1 মেনটেন করে ধারাবাহিক মূল্যায়নের মাধ্যমে আমরা একটি নাম্বার বের করব, সেটা আমাদের ফলাফল রেজিস্টারে সংরক্ষিত থাকবে, কিন্তু মূল্যায়ন প্রতিবেদনে আমরা কোনো নাম্বার দিব না। এখানে আমরা সহায়তা প্রয়োজন, সন্তোষজনক, ভালো, উত্তম এইভাবে আমরা মূল্যায়ন করব। আশা করি এই মূল্যায়ন প্রতিবেদনটি দেখে এইভাবে আপনারা প্রত্যেকটি শিক্ষার্থীর জন্য একটি মূল্যায়ন প্রতিবেদন তৈরি করবেন। এবং সবশেষে যেখানে রয়েছে, যে টেবিলটি রয়েছে এখানে রয়েছে শ্রেণীর শিক্ষকের স্বাক্ষর, প্রধান শিক্ষকের স্বাক্ষর, অভিভাবকের স্বাক্ষর। এখানে দেখুন 3টি প্রান্তিকের জন্য প্রতিটা জায়গায় স্বাক্ষরের ব্যবস্থা রাখা হয়েছে। এভাবে আপনারা এই মূল্যায়ন শিটটি তৈরি করবেন এবং সংরক্ষণ করবেন এবং অভিভাবকদের হাতে তুলে দেবেন। ধন্যবাদ সবাইকে। আর যদি কারো এই মূল্যায়ন ছকটি প্রয়োজন হয় আমার কাছে মেল দিলে, আমার ভিডিও দেখে যদি আপনারা কমেন্ট করে মেল দেন, আমি আপনাদের কাছে মেলে এটি পাঠিয়ে দেব। ধন্যবাদ সবাইকে।